বাবরি মসজিদের ভিত্তি স্থাপন তো 6 ডিসেম্বর হয়ে আছে। আগামী 11 তারিখ বুধবার বেলা 10টা থেকে 1200 মুসলিম সমাজের যারা কোরআনকে মুখস্থ রাখেন, হাফেজ বলা হয়, মৌলানা, কারি, হাফেজ, মুফতি, 1200 জন, তারা 10টা থেকে 12টা 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করবে, অর্থাৎ কোরআন খতম করবে। তারপরেই 12টা থেকে 12:30টার মধ্যে আনুষ্ঠানিকভাবে ইঞ্জিনিয়াররা এবং যারা নির্মাণ শ্রমিক তাদের উপস্থিতিতে বাবরি মসজিদের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়। তো সেটা এবার ইঞ্জিনিয়ার যারা দায়িত্বে আছে কেরলের, সেই দায়িত্বের ব্যক্তিদের কাজ তেনারা করবেন। তেনারা, আমার আগে ধারণা ছিল যে 3 বছরের মধ্যে কমপ্লিট, কিন্তু এগ্রিমেন্ট যেটা সাইন হয়েছে সেটা 2 বছরের মধ্যে বাবরি মসজিদের কাজ কমপ্লিট করে দেবেন। ওনারা আমাদের সঙ্গে এগ্রিমেন্ট করেছে, কেরলের একটা কনস্ট্রাকশন কোম্পানি। পাশাপাশি আমরা বাবরি মসজিদ নিয়ে অনেক সমালোচনা, অনেক আলোচনা, অনেক বিরোধিতা, বিশেষ করে রাজ্যের শাসক দলের একটা অংশের এবং মুসলিম সমাজের একটা মাইনরিটি যারা তৃণমূলের সংগঠনের সঙ্গে যুক্ত, তারা একটা বিরোধিতা লাগাতার এখনো চালিয়ে যাচ্ছে। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীও গত 2 দিন আগে ওখানে এই উদ্দেশ্যে তার সংগঠনকে রাস্তায় নামিয়েছে, জমিয়তুল হিন্দ, এবং তার সঙ্গে আরও কিছু মাইনরিটি সংগঠনের লোকরা আজকে অমুসলিমের থেকেই মুসলিমদের একাংশটাও সরাসরি রাজনৈতিক স্বার্থে এটা বিরোধিতায় নেমেছে বলে আমি মনে করি।